নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছে আমি অপরাজিতা। শুরুতেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। 48 কোটি টাকা ব্যাংক ঋণ বকেয়া রেখে পলাতক মালিক, বন্ধ ভরাখাই চা বাগান। বরাক জুড়ে উৎসাহ ও উদ্দীপনায় পালিত স্বামী বিবেকানন্দের 162তম জন্মদিবস। কাল কংগ্রেস থেকে পদত্যাগ করবেন অপূর্ব, যোগ দিতে পারেন অগপরে। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। 48 কোটি টাকা ব্যাংক ঋণ রেখে মালিক পলাতক, বন্ধ হয়ে গেল ভরাখাই চা বাগান, ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেল বাগানের 500 শ্রমিক ও 22 জন কর্মচারীর। গত 10 নভেম্বর থেকে এই চা বাগান পুরোপুরি বন্ধ। শ্রমিকদের বেতন ও পিএফের টাকা বকেয়া রেখে মালিক এখন পলাতক। কি অবস্থায় আছেন এই বাগানের মানুষ ও তাদের সমস্যা কি, এ নিয়ে চয়ন ভট্টাচার্যের প্রতিবেদন। দুয়ারবন্দ থেকে কিছু দূরে এবং দুয়ারবন্দ এবং হাইলাকান্দির মধ্যবর্তী স্থানে একটা চা বাগান, বড়াখাই চা বাগান। আমরা এখানে এসেছি এবং আসার কারণটা হলো যে এই বাগানটা এখন বন্ধ রয়েছে এবং বন্ধ হয়ে থাকার ফলে কেন বন্ধ হয়েছে এটা আমরা আজকে দেখার জন্য আমরা এখানে এসেছি। এবং এখানের যে শ্রমিকরা আছেন এবং এখানের যে কর্মচারীরা আছেন তারা কী অবস্থায় আছেন সেটা আমরা একটু এখানে বোঝার চেষ্টা করব। তো আপনারাই দেখছেন, এটা হলো বাগানের মূল গেট এবং মূল গেটের অবস্থাটা আপনারা দেখছেন তালামারা। বাগান বন্ধ রয়েছে গত 10 সেপ্টেম্বর থেকে নভেম্বর থেকে বাগান বন্ধ রয়েছে। এই আপনারা দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা বাগানের চা ঘর বা কারখানাটা সেটাও বন্ধ রয়েছে। তো আমাদের সামনে এখন দাঁড়িয়ে আছেন আমরা দেখছি যে বাগানের শ্রমিকরা আছেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এরা সবাই এখন দুশ্চিন্তা আছেন তাদের ভবিষ্যৎটা কি হবে। এই বাগানে প্রায় 500 শ্রমিক রয়েছেন এবং 22 জন স্টাফ এবং সাব স্টাফ রয়েছেন। তাদের ভবিষ্যৎটা এখন কোন দিকে আছে সেটা একটা বিরাট প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তো আমরা প্রথমে চলে আসি স্টাফদের কাছে। আপনারা কি বলবেন? আপনার নামটা কি? আমার নাম শঙ্খপাণি দত্ত। ওনার নাম শঙ্খপাণি দত্ত। এবং শঙ্খপাণি দত্ত, আপনি একটু এইদিকে আসুন। এই যে আপনারা দেখছেন যে বাগানের সাইনবোর্ডটা, একটা মালিক বড়াখাই টি এস্টেট, এটা মালিক হলো বাবু অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেড। এখন এই বাবু অ্যান্ড প্রাইভেট কোম্পানি লিমিটেড এখান থেকে কি করছে না করছে আমরা শুনে নিই শঙ্খবাবুর কাছ থেকে। তো আপনি একটু আমাদেরকে বলুন আসলে কি হয়েছে বাগানে। বাগানটা ভালোই চলছিল। হঠাৎ একদিন ইউনিয়ন ব্যাংক থেকে এসে একটা নোটিশ টাঙানো হলো যে আমাদের মালিক পক্ষ থেকে অনেক বড় একটা লোন নেওয়া হয়েছে, আর ওইটা ইন্টারেস্টে গিয়ে অ্যাপ্রক্স 48 crores হয়ে গেছে। 48 কোটি টাকা হয়েছে। আচ্ছা আচ্ছা, ওটা নোটিশ লাগানো। তার কিছুদিন পর সেপ্টেম্বর ফার্স্ট উইকে আমাদের ইলেকট্রিক লাইনটা কেটে দেওয়া হলো ডিউ টু নন পেমেন্ট অফ বিল। অনেক বিল বেড়ে গেছিলো। তখন থেকে আমাদের এখানে কারেন্ট নেই, জল নেই, অনেক অসুবিধা আছে। 16 সেপ্টেম্বর যেটা উইক এন্ডিং ছিল আমাদের, ওই সময় এসে দেখা গেলো যে আমাদের 2 সপ্তাহ পেমেন্ট দেওয়া হয়নি ওয়ার্কারদের। তারপর আস্তে আস্তে বাগানটা ওই সময় বন্ধ হয়ে যায় ডিউ টু নন পেমেন্ট। তারপর পরপর 2-3 বারই খুললো, 2 দিন চললো, 4 দিন চললো, বন্ধ হয়ে গেলো। 10 নভেম্বর এসে আবার পুরো বন্ধ হলো। ওটার মেন কারণটা হচ্ছিলো যে সময় বন্ধ হয়েছিল তখন স্যালারি বাকি ছিল ওয়ার্কারদের। আপনার কত মাস বেতন বাকি? আপনাদের আমাদের 4 মাস বেতন বাকি, 4 মাসের রেশন বাকি হবে। আমাদের বোনাস 8.33 এটা 2 পার্টে দেওয়া হবে। অ্যাকর্ডিংলি ফার্স্ট পার্ট 5% দেওয়া হয়েছে, আর একটা স্যালারি দেওয়া হয়েছে, একটা ওয়েজেস দেওয়া হয়েছে ওয়ার্কারদের। এখন কি আপনাদের কোনো বাগানে কোনো ম্যানেজার আছেন? না, ম্যানেজমেন্ট বাগান পুরোপুরি বন্ধ, মালিক পক্ষের কোনো লোক এখানে নেই। এরা কোথায় গেছেন? এরা কোথায় চলে গেছেন তো বলতে পারি না, আমি বলছি আপনাকে ডিটেলস। ব্যাংকে কোনো সিলটিল মেরেছে বা কোনো ক্রুক করেছে ব্যাংক বাগানে, এরকম ব্যাংকে নোটিশ টাঙিয়েছিল। হ্যাঁ, আমি দিচ্ছি এগুলো কপি। তারপর কালী পুজোর আগে আমাদের সেকেন্ড বোনাস দেওয়ার কথা, একটা স্যালারি দেওয়ার কথা, ওয়েজেস একটা দেওয়ার কথা। ওই সময় ম্যানেজার যান শিলচর ব্যাংকে, আমিও সাথে যাই।
গিয়ে দেখা হয় যে ব্যাংকে অ্যাকাউন্টে কোনো টাকাই নেই। তারপর আর ম্যানেজার ঘুরে আসলেন না, তখন থেকে বাগানটা পুরো বন্ধ পড়ে আছে। তারপর ম্যানেজার এক দুবার এসেছিলেন, কিছু এদিকে হয়েছে, আর তারপর থেকে বাগান চালানো হয়নি। বেশিরভাগ আমাদের এখানে 1.5 সপ্তাহ ধরে বন্ধ আছে। প্রথমে 1 সপ্তাহ, তারপরে পিছনে কাটা আরও 3 দিনের মতো, মানে 1.5 তো সপ্তাহ, এরপরে 4 সপ্তাহ রেশন। হ্যাঁ, আমাদের এখানে শ্রমিকদেরও তো অনেক তো কষ্ট হচ্ছে, স্টাফদেরও হচ্ছে। তারপরে আমরা বলেছি, আমাদের কোম্পানিও আসে নাই, কোম্পানি তো আসে নাই, ম্যানেজার তো যে ছিল তো পেমেন্টের জন্য তো নিয়ে গেল আর তো আসে নাই। আচ্ছা, আপনারা কি এই বিষয়টা নিয়ে আপনাদের বিধায়কের কাছে গিয়েছিলেন? না, কোনো বিধায়কের কাছে যায়নি, আর কোনো বিধায়ক আমাদেরকে কোনো কিছু সাহায্য করতে আসে কোনো না। এমপি বা এমএলএ কেউ না আসেনি? না না, কেউ আসে না। কাছাড় বরাক চা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে তারা কি বলেছেন আপনাদের? এই তো ইউনিয়ন থেকে তো আমাদেরকে যতটুকু সাহায্য করেছে, কথাবার্তাতে সাহায্য করেছে, রিলিফ দিয়েছে। হ্যাঁ, ডিসি অফিস থেকে আমাদেরকে রিলিফ দুইটা দেওয়া হয়েছিল। এরপরে আমি ওয়ার্ড মেম্বার হিসাবে আমি এনজিও তরফ থেকে একবার রিলিফ দেওয়া হয়েছে। রিলিফ দিয়ে কোনো রকম করে একটু সাহায্য করা হয়েছে আর কি। অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ। আপনাকে। বিশ্বজিৎ, আমরা গত 4-5 মাস থেকে কোনো স্যালারি নেই, ওয়েজেস নেই লেবারদের। আমাদের অনেক ডিউ রয়েছে, টিএ এরিয়া, লেবারদের টিএ এরিয়া, এরপরে বোনাস, হ্যাঁ, এগুলা দিচ্ছি। হাসপাতাল আছে, হাসপাতাল আছে, হ্যাঁ, এগুলো দিচ্ছি করছে, কিন্তু দিচ্ছে না। এখন ম্যানেজমেন্টও নেই, মালিকও নেই। মধ্যে এই বোনাস নিয়ে যে সময় আমরা দৌড়ঝাঁপ করলাম, তখন দেখা যায় যে ওরা বলছে ওরা দিতে পারবে না। তারপরে আমরা অথরিটির কাছে গেলাম, এএলসির ম্যাডামের কাছে গেলাম। এএলসি ম্যাডাম মালিক খুঁজছেন, কাগজপত্রে কোনো মালিকই পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, তা আমরা কোন পরিস্থিতিতে আছি, মানে মালিক কি এটা এখন ঠিক নেই? না, কাগজপত্রে কোনো মালিকই নেই। তো আজকে আমরা সিকিউরিটিটা কোন জায়গায়, আমাদের সিকিউরিটিটা কোন জায়গায়? আমাদের যে পরিবারের মানে চলাফেরা অনেক কষ্ট হয়ে দাঁড়িয়েছে। আমাদের সঞ্চয় করা ধন ওদের কাছে আছে। আমরা কি করে বাঁচবো, কি করে থাকবো এখানে? কেআরসি ফাউন্ডেশন আজ এক অনুষ্ঠানের মাধ্যমে স্মরণ করল স্বামী বিবেকানন্দকে। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন শিলচর রামকৃষ্ণ মিশনের মহারাজজি স্বামী গণধীশানন্দজি মহারাজ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত থেকে স্বামীজির জীবনের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন প্রণবানন্দ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ পার্থপ্রদীপ আচার্য, বিশিষ্ট শিক্ষাবিদ লক্ষ্মীকান্ত ভট্টাচার্য, কেআরসির ম্যানেজিং ট্রাস্টি বিশ্বদীপ গুপ্ত প্রমুখ। এদিন কেআরসির রাইটিং কম্পিটিশনের কর্মসূচির সূচনা করা হয়। স্বামীজি বিশ্ব ধর্ম মহাসভার মঞ্চে, জড়বাদের মঞ্চে কয়েকটি কথা উচ্চারণ করেছিলেন। যুদ্ধ নয় শান্তি, মতভেদ নয় পরস্পরের ভাব গ্রহণ, বিরোধিতা নয় সবাই একসঙ্গে যাত্রা। এর মাধ্যমে এই কথাটাই প্রমাণিত হচ্ছে। অ্যাকচুয়ালি ধর্ম জিনিসটি ধারণ করে রাখে আমাদের এই সমস্ত সমাজ, সমস্ত কিছু এই ধর্মই ধারণ করে রেখেছে। যদি ধর্ম না থাকতো তাহলে বাবা মায়ের সঙ্গে সম্পর্ক, ছেলের সঙ্গে পিতা মাতার সম্পর্ক ইত্যাদি ইত্যাদি এগুলো কিছুই থাকতো না, কোনো ব্যবস্থাই থাকতো না। পশু পাখিদের ক্ষেত্রে যেটা হয়, পাখিদের ক্ষেত্রে ছেলে একটু বড় হলেই তাকে ঠুকরে বাড়ি থেকে বার করে দেবে, সে তার নিজের মতো চলে যাবে। একটা পাখির সঙ্গে তার ছেলেকে মেয়েকে কিছু সম্পর্ক থাকে না। অন্যান্য ক্ষেত্রেও সেরকম। কিন্তু মানুষ হচ্ছে ভগবানের সর্বশ্রেষ্ঠ জীব তো তৈরি, তাই এই মানুষ ধর্মকে নিয়ে এগিয়ে যাবে, একসঙ্গে বসবাস করবে, কেউ কারোর সঙ্গে ঝগড়া করবে না। এই শান্তির বাণী প্রচারটাই হচ্ছে স্বামীজির জীবনের মূল আদর্শ। এই শান্তির বাণীটা প্রতিষ্ঠিত হবে কি করে? ভালোবাসা আর সেবার মাধ্যমে। স্বামীজি সেটাই চাইলেন। স্বামীজি ছিলেন ভারত প্রেমিক। সঞ্জীবনী এনজিওর পক্ষ থেকে পালন করা হলো স্বামী বিবেকানন্দের জন্মদিন। এই উপলক্ষে অনেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শহরের 2টি স্কুল বাচ্চাদের মধ্যে ফল ও চকলেট বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন বিশ্বজিৎ রায় চৌধুরী, জহর দত্ত, কানুনগো, শচীন্দ্র চন্দ্র দাস, তপন চন্দ্রপাল। আদর্শগুলো তোমরা বড় হয়ে পড়বে,
স্বামীজির যে বাণী তোমরা সবে পড়বায় বড় হইয়া দেখবে কত সুন্দর কথা লেখা আছে এখানে। আজকের দিনটা কি দিন? আন্তর্জাতিক যুব দিবস। যুব দিবস বল তোমরা, আন্তর্জাতিক যুব দিবস। কার জন্মদিন আজকে? স্বামী বিবেকানন্দের। তার ছোটবেলার কি নাম? তারপরে কি নাম? নরেন্দ্রনাথ দত্ত। হ্যাঁ, তোমরা স্বামী বিবেকানন্দের মনে রাখবে, সবাই ছবি দেখবে, নমস্কার জানাইবে, অনেক বড় মানুষ। হ্যাঁ ঠিক আছে, তোমরা বড় হো, ভালোভাবে বড় হো। আর স্কুলে যে দিদিমণিরা আছেন মন দিয়ে শুনবে, পড়াশোনা যেভাবে পড়াইবে তোমরা খুব ভালোভাবে বড় হয়েছে থাকো তোমরা। হ্যাঁ ঠিক আছে। নানা কর্মসূচিতে আজ স্বামী বিবেকানন্দের ১৬২তম জন্মদিবস পালন করল শিলচর রাঙ্গিরখাড়ি গোপাল আখড়া পতঞ্জলি যোগ শিবির। এদিন সকালে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কর্মসূচির সূচনার পর একে একে স্বামীজির প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান। পূর্ণিমা ভট্টাচার্য সহ অন্যান্যরা সমবেত সঙ্গীত পরিবেশনের পর স্বামীজির জীবনাদর্শ নিয়ে বক্তব্য পেশ করেন পতঞ্জলি যোগ শিবিরের কাছাড়ের প্রাক্তন প্রভারী তথা প্রাক্তন বিডিও শেফালি ভারতী, আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অনন্ত জেনা, শিলচর উইমেন্স কলেজের প্রাক্তন অধ্যাপিকা গীতা দত্ত, বরিষ্ঠ নাগরিক ক্ষিতীশ চৌধুরী। স্বামীজিকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে শুভা মজুমদারের একক সঙ্গীত সভার প্রশংসা কুড়োয়। খুব দুষ্ট ছিলেন, আর ওনার আবার দুষ্ট নেই বন্ধ করতে পারে জানেন, মা মাথাতে শুধু জল তারপরে ওদের সিঁড়ি ছিল, সিঁড়িতে ওরা বন্ধুরা মিলে রাজসভা বসত, আর সিঁড়ির উপরে সিঁড়ির উপরে স্বামী বসতেন, বলে বিধানসভা। এরকম একটি ছোট্ট ছোট ব্যাপার। দেখি রাস্তাতে হঠাৎ একটা ঘোড়ার গাড়ি মানে পাগলের মধ্যে যাচ্ছিল, তখন এক তরুণ যুবক রাস্তা দিয়ে যাচ্ছিলেন, উনি গিয়ে দৌড়ে ওরা গামে ধরে আটকাছে। ওটার একটা অন্য মহিলা ছিল, ওই সেই যুবককে জানেন স্বামী বিবেকানন্দ। ওনার যে ভালো লাগে, আমার প্রাণ জুটে শুধু স্বামী। আপনারা জানেন তোমার স্বামীজি আমেরিকা গেলেন, উনি তো এটা মহাসভা ধর্ম সংগ্রাম পৃথিবী জুড়ে হচ্ছিল, স্বামীজির কোনো পরিচয় ছিল না। তখন ওখানকার ধর্মসভার অধ্যাপক রায়কে বলছিলেন যে স্বামীজি আমার তো কোনো কিছু নেই। তখন স্বামীজিকে রায় বলেছিলেন যে তোমার কোনো পরিচয়পত্র দরকার। পশ্চিম কাটিগড়া মণ্ডল বিজেপি ও দিগরখাল সমাজ উন্নয়ন সংস্থার যৌথ উদ্যোগে শুক্রবার যথাযোগ্য মর্যাদায় স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী পালন করা হলো দিগরখালে। স্বামীজির প্রতিকৃতিতে উপস্থিত সবাই মাল্যদানের পর শুরু হয় আলোচনা সভা। এতে স্বামীজির জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য পেশ করেন শিক্ষাবিদ মৃদুলকান্তি চক্রবর্তী, বিজেপি মণ্ডল সভাপতি সুব্রত চক্রবর্তী, সহসভাপতি জগবন্ধু ভট্টাচার্য, কালাচাঁদ বৈষ্ণব, কালাইন এপি সভাপতি কার্তিক তাঁতি, মণ্ডল সম্পাদক বাবলু দাস প্রমুখ। সেই শিকাগোর শহরের ধর্মসভায় সনাতন ধর্মের কোনো প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়নি। স্বামী বিবেকানন্দ বিনা আমন্ত্রণে সেখানে হাজির হয়েছিলেন, আর সেই ধর্মসভায় সনাতন ধর্ম নিয়ে উনি দিনের পর দিন বক্তব্য রেখেছিলেন। প্রথম উনি কোনো বক্তব্য রাখার সুযোগ পাননি, পরবর্তী সময়ে কষ্ট স্বীকার করে উনি সেই সুযোগ পেয়েছিলেন। আর তার পরবর্তীতে আমরা লক্ষ্য করেছি সমগ্র বিশ্ববাসী ওনাকে কীভাবে মেনে নিয়েছিল। তো আজ বিভিন্ন দল সংগঠন সেই সনাতন ধর্মের হয়ে কাজ করছে, প্রচার করছে, কিন্তু সনাতন ধর্ম যদি পৃথিবীর মধ্যে প্রথম স্বামী বিবেকানন্দ করেছিলেন। তো আমরা অনেকে বলেছেন স্বামী বিবেকানন্দের শুধু 12ই জানুয়ারি জন্মদিন জাতীয় যুব দিবস হিসাবে পালন করলেই চলবে না। আমরা জীবনের প্রতিটি মুহূর্তে, যদি চলার মুহূর্তে স্বামী বিবেকানন্দের যেগুলো বাণী, স্বামী বিবেকানন্দের অনেক বাণী রয়েছে, অনেক বই রয়েছে, সেগুলো যদি আমাদের ব্যক্তিগত জীবনে আমরা সেই বাণীগুলা অনুসরণ করি, আমরা সেইগুলা ওনার বইগুলা পাঠ করি, তাহলে আমাদের জীবনে অনেক উন্নতি হবে, আমরা সমাজকে অনেক পরিবর্তন করতে। স্বামী বিবেকানন্দ জন্ম 1863 খ্রিস্টাব্দে কলকাতা বাঙালি পরিবারে। ওনার
বাবা বিশ্বনাথ দত্ত এবং মাতা ভুবনেশ্বরী দেবী, ওনাদের পরিবারে ওনারা ভাই বোন ছিলেন। 7 সমুদ্র 13 নদী পার হয়ে সেখানে তিনি গিয়েছিলেন। হিন্দু ধর্মের কথা কেউ জানতো না, হিন্দু ধর্মের অবস্থা, এবং তিনি অত্যন্ত দুঃখিত ছিলেন যে আমাদের হিন্দু সমাজটা এত নিচে এবং মানে এমন এক অবস্থা, দারিদ্র্য। এই অবস্থার মধ্যে তিনি চেয়েছিলেন যে যুব সমাজকে তিনি সেখানে প্রতিষ্ঠিত করে, যে যুব সমাজরা যদি সবাই একত্রিত হয়ে কাজ করে এই দেশের একটা পরিবর্তন আসবে। একদিন উনাকে কলকাতায় একবার উনাকে প্রশ্ন করা হয়েছিল যে ভারতবর্ষ কবে স্বাধীন হবে, আপনার কাছে একটু জানতে চাই। তখন ছিল 1897 সাল ছিল। 1897 সালের সেই দিনেই তিনি বলেছিলেন যে আর 50টি বছর আপনারা অপেক্ষা করেন, তারপরেই আপনারা পেয়ে যাবেন স্বাধীনতা। দল ত্যাগ করছেন কংগ্রেসের রাজ্য মুখপাত্র অপূর্ব কুমার ভট্টাচার্য। আগামীকাল তিনি আনুষ্ঠানিকভাবে কংগ্রেস ত্যাগ করবেন। সংবাদ মাধ্যমে তিনি আজ নিজেই এই খবর জানিয়েছেন। কংগ্রেসের লোকসভা নির্বাচনী কমিটিতে তাকে না রাখায় তিনি ক্ষোভে দল ছাড়ছেন। সামাজিক মাধ্যমে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন কংগ্রেসের বিরুদ্ধে। বিহুর পরেই তিনি ফের অসম গণ পরিষদে যোগ দেবেন বলে জানা গেছে। ফিরছি ছোট প্রাইম টাইম বিরতির পর, সঙ্গে থাকুন। প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং অত্যাধুনিক চুম্বক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ঔষধ ছাড়াই শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা করা যায়। বিশেষ করে বাত ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের এবং মেরুদণ্ডের ব্যথা, হাঁটুর ব্যথা, নার্ভের রোগ, সায়াটিকা, প্যারালাইসিস ইত্যাদির চিকিৎসার জন্য যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর। চিফ কনসালটেন্ট ডাক্তার এম শান্তি কুমার সিংহ, লাইফস্টাইল মেডিসিনস কনসালটেন্ট, হার্ভার্ড স্কুল অফ মেডিসিনস, USA সার্টিফাইড। এছাড়াও ডিটক্সিফিকেশন মানে শরীরে জমা হয়ে থাকা বিভিন্ন বিষাক্ত বর্জ্য পদার্থ, টক্সিনগুলো শরীর থেকে বের করে সুস্থ এবং নিরোগ হয়ে জীবনযাপন করার জন্য প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতির স্টিম বাথ, হট ওয়াটার ইমার্শন বাথ, মাদ বাথ, থেরাপিউটিক ম্যাসাজ, একুপ্রেশার, কাইরোপ্র্যাকটিক, পঞ্চকর্মা এবং শিরোধারা ইত্যাদির সুযোগ নিন। এই প্রিভেন্টিভ হেলথ কেয়ার চিকিৎসা সেবাটির সুযোগ নিন। তাই আজই আসুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, শিলচর 9। যোগাযোগ করুন 9706554286 এবং 9395732456। ভিজিটিং আওয়ার্স সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। অগ্রিম বুকিং প্রয়োজন। হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছর মার্কেট, NS অ্যাভিনিউ, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। মাদক সেবনকারী ব্যক্তিদের বৈজ্ঞানিক ভিত্তিতে নেশামুক্ত করা হয় কাঁঠাল রোডের আয়ুষী রিহ্যাবিলিটেশন সেন্টার নেশামুক্তি এবং আবাসিক কেন্দ্রে। এখানে থাকা ও খাওয়া সহ এসি এবং বিনা এসি যুক্ত রুম রয়েছে। এছাড়া মানসিক চিকিৎসকের পরামর্শে চিকিৎসা করা হয়। যোগাযোগের নম্বরগুলি হল 8811834281 এবং 8638145763 এবং 9101803993। ফিরে এলাম বিরতির পর। লেবার কমিশনারের হস্তক্ষেপে আন্দোলন প্রত্যাহার করে ফের কাজে যোগ দিলেন কাছাড় কলেজের অস্থায়ী ও শিক্ষক কর্মচারীরা।
নিয়মিত বেতন ও চাকরি স্থায়ীকরণের দাবিতে প্রায় 2 মাস থেকে কলেজের গেটের সামনে আমরণ অনশনে ছিলেন অস্থায়ী কর্মচারীরা। একই সঙ্গে তারা দ্বারস্থ হন লেবার কমিশনারের। পরে দুপক্ষের শুনানির পর অস্থায়ী কর্মচারীদের কাজে পুনর্বহাল করতে কড়া নির্দেশ দেন লেবার কমিশনার। ওই নির্দেশে ফের তারা কাজে যোগ দেন আজ। হঠাৎ করে আমরা একটা সিটি আইছে, সিটির ভিত্তিতে আমরা হওয়া হয়েছে যে তোমরা 1 ডিসেম্বর থেকে আইও না, ঠিক আছে? হ্যাঁ, সরি, 1 জানুয়ারি থেকে তোমরা চাকরি নাই। স্টিল আমরা কিছুদিন কাজ করছি। এরপরে যখন সিরিয়াসলি জিনিসটা হওয়া হয়েছে, আমরা একটা মানে আন্দোলনও নামছি। নামার পরে আমরা বিভিন্ন রকমের মিডিয়ার লোক কথা হয়েছি, ইয়ে করার পরে বিভিন্ন জায়গায় চিঠিপত্র দিয়েছি। ফাইনালি অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার কাছার তান্ডে যখন চিঠি দেওয়া হয়েছে, তাই মানে একদম তৎপর একটা অ্যাকশনে একটা হিয়ারিং ডাকাইছেন। ডাকানোর পরে এই হিয়ারিংয়ের মধ্যে এটা ফাইনালাইজ হয়েছে যে আমরা আবার বহাল করা হইতো এই ইয়ের মধ্যে, এই কলেজের মধ্যে। এখন আমরা বর্তমানে যেটা দাবি হইল, 1 নম্বর হইল বহাল করছেন। হ্যাঁ, আমরা বহাল করা হয়েছে, হ্যাঁ। আমরা একটা দাবি হইল যে আমরা বেতন যেটা স্যালারি যেটা এটা একটু বৃদ্ধি করা হইতো। এবং আগে যেটা কইছি আমি যে ভদ্রলোকে বা যেই এই চিঠিটা একটা বেনামি চিঠি কথা যেটা কইছি, বেনামি চিঠি যেটা আইছে, এই চিঠিটার সে লেখছে, এইটা একটা এনকোয়ারি করিয়া এটারে বার করা, মানে ভদ্রলোক মানুষটারে বার করা হইতো, ঠিক আছে? এবং তার এগেনস্টে কোনো অ্যাকশন যদি নেওয়া যায় এটা নেওয়া হইতো। আর আমরা সার্ভিস যেটা আছে এটা রেগুলারাইজ করা হইতো। আপনার যদি কোনো কারণে আমরা দাবিটা না মানা হয়, আমরা আবার আন্দোলনে যেতে রাজি আছি এবং যাইমু। আন্দোলন হয়েছে 10 দিনের মতো। বিশেষ আলোচনা সভার মাধ্যমে স্বামী বিবেকানন্দের 162তম জন্মদিবস পালন করল আকশা। বর্তমান সময়ের আলোকে বীর সন্ন্যাসী বিবেকানন্দের দেশপ্রেম শীর্ষক আলোচনা সভায় মুখ্য বক্তা ছিলেন বিশিষ্ট কবি সাংবাদিক অতীন দাস। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আকশা উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ, অধ্যক্ষ পার্থপ্রতিম অধিকারী, পুনম দেব, শঙ্কর দে, সাইদুল রহমান, প্রাক্তন অধ্যাপক নিরঞ্জন দত্ত প্রমুখ। ব্যাপার নিয়ে বেশ আলাপ আলোচনা হচ্ছে। এমনকি এই কলকাতায় এই এবার যে গীতা পাঠের আসর বসেছিল ব্রিগেডে, সেখানে লক্ষ লোক গীতা পড়েছে। সেই সময়ে একজন উক্তি করলেন যে গীতা পাঠ চেয়ে ফুটবল খেলা শ্রেয়। কিন্তু এই যে ব্যাপারটা গভীর তাৎপর্যপূর্ণ। স্বামীজি বলছেন, যত কিছুই বলছেন কিছু নিচের নয়, সবই আমাদের শাস্ত্রের কথা। আমাদের শাস্ত্রে বলেছে নায়মাত্রা বলহীন সম্বন্ধে যদি বলতে হয় তাহলে বলবো যে ভারতবর্ষকে যেভাবে তিনি বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করে গিয়েছিলেন, আজ সেটা আজকে যুবকদেরকে, তরুণদেরকে সেটা রক্ষা করতে হবে। বিবেকানন্দ বলতেন এবং বিশ্বাস করতেন, ইউথ দ্য মিরর অফ সোসাইটি, যুবকরাই সমাজের প্রতিচ্ছবি। এবং বিবেকানন্দ কি করলেন না, আজকে আমাদেরকে বললেন যুবকদের উদ্দেশ্য করে যে গীতা পাঠ অপেক্ষা যদি আমরা ব্যায়াম প্রদর্শন করি, ভালো করে খেলি, তাহলে আমাদেরকে শরীর আমাদের বেশি শক্তিশালী হবে, আমরা কর্মক্ষম হতে পারব। অর্থাৎ আজকে এই দিবসটা কেন্দ্রীয় সরকার স্বামী বিবেকানন্দের 162তম জন্মদিনে শিলচর সদরঘাটে তার মর্মর মূর্তিতে পুষ্পাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানান বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ বিজেপি কর্মকর্তারা। এছাড়াও এদিন শহরের বিভিন্ন কর্মসূচির আয়োজন করে বিজেপি। বিধায়ক দীপায়ন এদিন যুব সমাজের উদ্দেশ্যে বিশেষ বার্তা দেন। স্বামী বিবেকানন্দের 162তম জন্মদিনে ভারতীয় জনতা পার্টি শিলচর বিধানসভার অন্তর্গত 3টি মণ্ডলের সম্মানিত সকল সভাপতিরা, যুব মোর্চার 3টি মণ্ডলের সম্মানিত সভাপতিরা সহ
বিভিন্ন স্তরে কার্যকর্তা বন্ধুরা আমরা সবাই মিলে আজকে স্বামী বিবেকানন্দের চরণে আমাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছি। আমরা জানি যে যুব সমাজ এই রাষ্ট্রের মেরুদণ্ড, আর এই যুব সমাজের জন্য স্বামীজি বলে গেছিলেন যে যুব সমাজকে আমরা সুস্থ রাখতে হবে, আর যুব সমাজ যদি সুস্থ থাকে তার সুন্দর স্বপ্ন সুন্দর হবে, আর তার মাধ্যমে রাষ্ট্র গঠন সম্ভব হবে। তার লক্ষ্যে আজকে মাননীয় প্রধানমন্ত্রী মোদিজির নেতৃত্বে আসাম রাজ্যে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে যুব সমাজকে গুরুত্ব দেওয়া হচ্ছে। আর আমরা আশাবাদী আগামী 2047-এর ভেতরে মোদিজির যে স্বপ্ন ভারতবর্ষকে বিশ্বগুরুর শ্রেষ্ঠ আসনে বসানো, আমি অন্ততপক্ষে আশা রাখছি যে এই যুব সমাজের মাধ্যমে এই প্রধানমন্ত্রীর কাজে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাজে ভারতবর্ষকে অনেক আগেই বিশ্বগুরুর শ্রেষ্ঠ আসনে বসানো আমাদের সম্ভব হবে। গত বুধবার রাতে গুমরা সাদিরখাল পূর্ত সড়কে রসেন্দ্র কুমার বৈষ্ণবের মৃত্যুর পেছনে কে বা কারা জড়িত রয়েছে তা শীঘ্রই খুঁজে বের করার দাবি জানিয়েছে বিজেপি পশ্চিম কাটিগড়া মণ্ডল কমিটি। আজ বিজেপি মণ্ডলের এক প্রতিনিধি দল গুমরা পুলিশ ইনভেস্টিগেশন সেন্টারের ইনচার্জের সঙ্গে দেখা করে রসেন্দ্র কুমারের মৃত্যুর রহস্য উদ্ঘাটনের দাবি জানান। বুধবার রাত্রে গুমরা সাদিরখাল উত্তর সড়কে একজন যুবকের ডেড বডি পাওয়া গিয়েছে। যুবকের বাসা কালাইনে, নাম রসেন্দ্র বৈষ্ণব। এখানকার কিছু লোক সাসপেক্ট হচ্ছে যে এই যুবককে খুন করা হয়েছে। এখনও সেটা সাসপেক্ট রয়েছে, সন্দেহজনক খুন না অ্যাক্সিডেন্ট। সেই ব্যাপার নিয়ে আজ আমরা ভারতীয় জনতা পার্টির পশ্চিম কাটিগড়া মণ্ডলের এক প্রতিনিধি দল গুমরা পুলিশ অনুসন্ধান কেন্দ্রের ভারপ্রাপ্ত ইনচার্জের সঙ্গে সেই ঘটনা নিয়ে দীর্ঘ সময় আলোচনা করেছি। আমরা বলেছি রসেন্দ্র বৈষ্ণবকে খুন করা হয়েছে না অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা যাতে খুব তাড়াতাড়ি শনাক্ত করা হয়। যদি ওকে যদি খুন করা হয়েছে তাহলে যে খুনিকে অতি সত্বর গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আর যদি অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, কোন গাড়ি বা কীভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটাও শনাক্ত করতে হবে। আমরা সেই ব্যাপার নিয়ে আইসির সঙ্গে যখন আলোচনা করেছি, আইসি আমাদেরকে বলেছেন যে উনি কেউ ভিজিট করেছেন এবং পোস্টমর্টম রিপোর্ট আসার পরই সব কিছু পরিষ্কার হয়ে যাবে। উনি বলেছেন যদি রসেন্দ্র বৈষ্ণব খুন হয়ে থাকে উনি তাড়াতাড়ি আসামিকে শনাক্ত করে গ্রেপ্তার করা হবে। আর অ্যাক্সিডেন্ট যদি কীভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা উনি শনাক্ত করবেন। তো আমরা প্রশাসনের উপরে সম্পূর্ণ আস্থা রয়েছে। তো আমরা পুলিশ প্রশাসনকে এটাই বলেছি আইওকে খুব তাড়াতাড়ি, কারণ এখানকার মানুষের একটা সন্দেহ যে তাকে খুন করাই হয়েছে। কারণ ওর সঙ্গে যে স্কুটি পাওয়া গিয়েছে, ওর নিজস্ব স্কুটি, সেটাতে কোনো ক্ষতবিক্ষত নেই, শুধু স্কুটিটাই সাইটে রাখা ছিল আর ওর স্পট ডেট হয়েছে। তার জন্য এখানকার মানুষরা সন্দেহ করছে সেটা খুন হয়েছে। আগামী 18 জানুয়ারি বেরেঙ্গা ইউথ বয়েজ ক্লাবের উদ্যোগে বেরেঙ্গা রাইসা গ্যাস সার্ভিস সংলগ্ন মাঠে 8A সাইড নাইট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। বিজয়ী দলকে একটি বাইক ও ট্রফি দিয়ে পুরস্কৃত করা হবে। দ্বিতীয় পুরস্কার নগদ 40,000 টাকা ও একটি ট্রফি। এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন কমিটির পক্ষে আজমল হোসেন লস্কর, বেরেঙ্গা জিপি সভানেত্রীর প্রতিনিধি নাজিব হোসেন বড়ভূইয়া, রিপন মজুমদার, রুবেল মজুমদার, বাপন মজুমদার প্রমুখ। আগামী 18ই জানুয়ারি বেরেঙ্গা ইউথ বস ক্লাবের ব্যবস্থাপনায় এখানে 8A সাইড 6 ওভারের টেনিস বল ক্রিকেট টুর্নামেন্ট আরম্ভ হবে এবং এই খেলাতে যেটা প্রথম পুরস্কার, যেটা মূল আকর্ষণ, এটা আপাচি বাইক গ্ল্যামার এবং এটা স্পন্সর করেছেন আমাদের বেরেঙ্গা গাঁও পঞ্চায়েত সভানেত্রীর প্রতিনিধি নাজিব হোসেন বড়ভূইয়া। এটা প্রথম পুরস্কার হিসাবে থাকছে, সঙ্গে ট্রফি, এবং দ্বিতীয় পুরস্কার যেটা থাকছে নগদ 40,000 টাকা এবং একটা ট্রফি। খেলা 8A সাইড হবে, 6 ওভারের খেলা হবে, লিগ্যাল অ্যাকশনে খেলা হতে হবে। আর 18 জানুয়ারি আমরা এই খেলার শুভারম্ভ করব এখানে। গতবারও এখানে খেলা হয়েছে, খুব সুন্দর একটা খেলা এখানে আমরা দেখেছি। আর আমরা যাদেরকে পুরা বরাক উপত্যকা থেকে আমরা যারা ক্রিকেট প্রেমী আছে, টেনিস বল ক্রিকেট যারা খেলে, সবাইকে আমন্ত্রণ করছি এখানে আসুন। আমরা সবাই মিলে যারাই আসবে এখানে ভালো ক্রিকেট হবে এবং খেলাটা যেহেতু
একটা নিয়মের মধ্যে দিয়ে চলে। এর জন্য আমাদের যেটা মূল শর্ত থাকলো লিগ্যাল অ্যাকশন। শুক্রবার করিমগঞ্জে জেলা ভিত্তিক খেল মহারণ প্রতিযোগিতার সূচনা করলেন জেলা শাসক মৃদুল যাদব। 12 ও 13 জানুয়ারি এই প্রতিযোগিতা জেলা ক্রীড়া সংস্থার মাঠে অনুষ্ঠিত হচ্ছে। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল, এএসটিসি চেয়ারম্যান মিশন রঞ্জন দাস, পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব, জেলা বিজেপি সভাপতি সুব্রত চক্রবর্তী প্রমুখ। खेल महारन आनुष्ठानिक सभा में उपस्थित चेयरमैन एसटीसी महोदय, माननीय विधायक अथा कंडी समष्टि श्री कृष्णेंद्र पाल महोदय, चेयरमैन नॉर्थ करीमगंज खेल महारन कमेटी श्री सुब्रत भट्टाचार्य महोदय, चेयरमैन हमारे आगे वाले वक्ता ने बताया कि पिछले 2 महीने से हमारे करीमगंज में खेल महारन का जो उत्सव चल रहा है उसमें लगभग 60,000 पार्टिसिपेंट्स ने अलग अलग गांव लेवल पे, पंचायत लेवल पे और एलएसी लेवल पे पार्टिसिपेट करके, compete करके आज हमारे 1200 जो पार्टिसिपेंट्स हैं 6 खेलों में, वो अलग अलग खेलों में compete करेंगे। हमारा आज खेल का आनुष्ठानिक जो शुभारंभ किया, बहुत ही रंगारंग शुभारंभ करने के लिए मैं डिस्ट्रिक्ट स्पोर्ट्स ऑफिसर और हमारे जितने भी कमेटी के लोग हैं उनको धन्यवाद देता हूं और बहुत ही शुभकामनाएं देता हूं। ऑलरेडी हमारा खेला नीलोमणि और करीम। এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। 48 কোটি টাকা ব্যাংক ঋণ বকেয়া রেখে পলাতক মালিক, বন্ধ ভরাখাই চা বাগান। বরাক জুড়ে উৎসাহ ও উদ্দীপনায় পালিত স্বামী বিবেকানন্দের 162তম জন্মদিবস। কাল কংগ্রেস থেকে পদত্যাগ করবেন অপূর্ব, যোগ দিতে পারেন অগপয়। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই। নমস্কার।